নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করো বা যে কোনো ক্ষেত্রে হিস্ট্রির প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই হিস্ট্রি প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নানানভাবে ভীষণ উপকারিতা দেবে। তো এই ইতিহাস প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদের বলে দিই বন্ধুরা, তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেরি না করে চলে যাই আজকের প্রথম হিস্ট্রি জিকে প্রশ্নে। আজকে প্রথম হিস্ট্রি জিকে প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? অপশান এ ওয়ারেন হেস্টিং, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি রবার্ট ক্লাইভ, অপশান ডি লর্ড কার্জন। এখানে উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। চলে যাওয়া যাক পরবর্তী অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে তোমাদের জন্য আছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ ওয়ারেন হেস্টিং, অপশান বি ওয়েলেসলি, অপশান সি লর্ড রিপন, অপশান ডি রবার্ট ক্লাইভ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে যাই দেরি না করে পরবর্তী অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তোমাদের জন্য এখানে আছে, বক্সার যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1762, অপশান বি 1766, অপশান সি 1765, অপশান ডি 1764। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1764। চলে যাওয়া যাক পরবর্তী অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে তোমাদের জন্য এখানে আছে, কবে ভারতে সংবিধান গৃহীত হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে নাকি 1949 খ্রিস্টাব্দে? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1949 খ্রিস্টাব্দে। চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নে অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। তো আমাদের জন্য এখানে 5 নম্বর প্রশ্নে রয়েছে, গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? 22শে জুলাই 1949 খ্রিস্টাব্দে, অপশান বি 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে, অপশান সি 22শে জুন 1946 খ্রিস্টাব্দে, অপশান ডি 21শে জুন 1947 খ্রিস্টাব্দে। চলে যাওয়া যাক সঠিক উত্তরে। এখানে উত্তর হয়ে যাবে 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে? অপশান এ বালগঙ্গাধর তিলক, অপশান বি গান্ধীজি, অপশান সি বি আর আম্বেদকর নাকি অপশান ডি জওহরলাল নেহেরু। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ 7 নম্বর প্রশ্নে। তো 7 নম্বর প্রশ্নে আমাদের জন্য এখানে রয়েছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ ডেভিড হেয়ার, অপশান বি লর্ড রিপন, অপশান সি ডিরোজিও, অপশান ডি লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার। চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নে অর্থাৎ 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, ভারতে প্রথম কবে সুপ্রিম কোর্ট চালু হয়? অপশান এ 1874, অপশান বি 1874, অপশান সি 1784, অপশান ডি 1774। সঠিক উত্তর হয়ে যাবে 1774। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
অর্থাৎ 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কোন ভাইসরয়ের আমলে অস্ত্র আইন পাস হয়েছিল? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড লিটন, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড ভলডেমর্ট। বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, আলাহি দরজা নির্মাতা কে? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি আকবর, অপশান সি শেরশাহ, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? অপশান এ চম্বল, অপশান বি পেশোয়া, অপশান সি কনৌজ, অপশান ডি রাজগীর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনৌজ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে তোমাদের জন্য এখানে আছে, কোন শিক্ষানীতি শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা নামে পরিচিত? অপশান এ মেগলেমিনিট, উডের ডিসপ্যাচ, শিক্ষা সংস্কার নাকি নারী শিক্ষার বিস্তার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উডের ডিসপ্যাচ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য আছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়? অপশান এ 1875, অপশান বি 1885, অপশান সি 1876, অপশান ডি 1886। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1885। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, সপ্তবিলোপ নীতি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড ওয়েলেসলি, অপশান সি কর্নওয়ালিস, অপশান ডি লর্ড ডালহৌসি। বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। বন্ধুরা এরপর চলে যাব আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্নে। তো আজকের শেষ প্রশ্নে তোমাদের জন্য আছে, ভারতীয় গণপরিষদের প্রধান উপদেষ্টা কে? ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, গান্ধীজি নাকি বি এন রাও? বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি এন রাও। বন্ধুরা আজকের শেষে আছে তোমাদের জন্য একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, কে কলকাতার ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন? অপশান এ গিরিশচন্দ্র ঘোষ, অপশান বি জন উইলিয়াম, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি অমর্ত্য সেন। তো বন্ধুরা তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর জানলে অবশ্যই উত্তরটা কমেন্ট করে আমায় জানাবে। আজকের হিস্ট্রি আলোচনা আমি এখানেই শেষ করছি। তো আজকের হিস্ট্রি আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নতুন নতুন হিস্ট্রি জিকে প্রশ্নের উত্তর জানতে তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না কিন্তু। চলে যাব পরবর্তী নেক্সট প্রশ্ন আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।